রসুলিল্লাহ। উপস্থিত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই ফকিরতলা কেন্দ্রীয় জামিয়া মসজিদে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বী বাজান, যুবক ভাইয়েরা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের সর্বশেষ মাস, যে মাসটি হচ্ছে আশহুরুল হুরুম তথা 4টি সম্মানিত মাসসমূহের মধ্যে একটি মাস। কন্যা সুবহানাল্লাহ। যেই মাসটি আগমনের সাথে সাথে আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, একটি ভয়াবহ পরীক্ষা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বাবা কর্তৃক সন্তানের কুরবানি। কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সবচাইতে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে বড় বড় পরীক্ষাগুলো করেছিলেন তার মধ্যে এই পরীক্ষাটি হচ্ছে অন্যতম। কন্যা সুবহানাল্লাহ। এই পবিত্র জিলহজ মাসে আজকে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে নির্বাচিত করেছেন, কবুল করেছেন, শুরু থেকেই আজকের এই আলোচনা এবং এই মজলিসে আল্লাহর ঘরে শুরু থেকে আসার এবং বসার মধ্যে যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমি, যেই নবীজি জিলহজের টানা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন রোজা পালন করতেন। কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি, শুকরি করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, জিলহজ মাস এমন একটা মাস, এ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা এত বেশি। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্বাসের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল আমালু ফি আইয়ামি আফদালা মিন হাদিহি। জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা এমন মর্যাদা, এটার মহত্ব, এটার গুরুত্ব, এটার মর্যাদা এত বেশি, এই 10 দিনের মতো 11 মাসে আর অন্য কোনো 10 দিন নাই। কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য মাসের সকল মাসের দিনের তুলনায় এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, অলু আলাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাসের এই 10 দিন কি জিহাদের চাইতেও শ্রেষ্ঠ? নবীজি বললেন, ওয়ালাল জিহাদ, হ্যাঁ অবশ্যই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটা জিহাদের ময়দানের চাইতেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, ইল্লা রাজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। তবে জিহাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যেই ব্যক্তির কথা একটু স্বতন্ত্র, যাদের কথা আলাদা। যেমন জিহাদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকে যারা তাদের নিজেদের জান, মাল সব কিছু ঝুঁকি নিয়ে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামের জান্দাকে বুলন্দ করার জন্য যারা তাদের মালও ব্যয় করে, জানও ব্যয় করে। কন্যা আল্লাহু আকবার। দিন শেষে কিছু মানুষ জিহাদ করে বাড়ি ফিরে, দিন শেষে কিছু শহীদ যারা নিজের মাল সম্পদ সব ব্যয় করে, নিজের জীবনটা ব্যয় করে শহীদ হয়ে যাদের লাশ ঘরে ফিরে। কন্যা আল্লাহু আকবার। ওই জিহাদের মর্যাদা, ওই ক্যাটাগরির মর্যাদা আলাদা, ওটার মর্যাদার সাথে কারো কোনো তুলনা নাই। তবে হ্যাঁ, জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা ময়দানে জিহাদকারীদের চাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ।
তো এই জন্য আমরা যারা গতকাল রোজা পালন করেছি, রাত্রে ইবাদত বন্দি করেছি, আজকেও অনেকে রেখেছি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো টানা ধারাবাহিক রাখবো। আর যদি না পারি অন্তত 9 জিলহজ আরাফার দিবসে রোজাটা ইনশাআল্লাহ আমরা পালন করব, চাই কি চাই না? রব্বুল আলামিন যেন আরাফার দিবসে রোজা পালন করা এবং গোটা এই জিলহজে টানা 10 দিনের ইবাদত যেন আমাদের প্রত্যেকের আমল নামায় যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন। সময় তো উপস্থিতি, এই জিলহজের 10ই জিলহজ আমাদের জন্য ইসলামে যেটা 2টা বছরের ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে জিলহজের 10 তারিখ, আরেকটা হচ্ছে শাওয়ালের 1 তারিখ। শাওয়ালের 1 তারিখ যেটা হয় এটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখ যেটা হয় এটা হচ্ছে ঈদুল আদহা। একটাকে আমরা রোজার ঈদ বলি, আরেকটাকে আমরা সহজ ভাষায় কোরবানির ঈদ বলি। কথা বলতে কিনা? তো প্রিয় হাজিরিন, এই যে কোরবানির ঈদ, এই কোরবানিটা কি আসলে এটা কি আমাদের নবীর শরীয়তে নাকি অন্যান্য নবীদের আমলও ছিল, নাকি তারও আগে এটা শুরু? এটার ইতিহাসটা কি আমরা একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। তার আগে দেখি রব্বুল আলামিন কুরবানির বিষয়ে তার হাবিবকে কি দিক নির্দেশনা দেন, আমরা সেই বিষয় সম্পর্কে একটু জানি। মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, সূরা আল কাউসারে 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাসল্লি নামাজ আদায় করেন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের জন্য, সুবহানাল্লাহ, এবং ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন, কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। সবাই বলেন না ঘোষণা কার? আল্লাহ। মনোযোগ আছে ইনশাআল্লাহ। এবার আসেন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, সূরা আনআমের 162 নম্বর আয়াত তথা 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিলেন, নবীকে বলার জন্য বললেন, জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি বলুন, ইন্না নিশ্চয়ই সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে কুরবানির বিষয়ে জানিয়ে দিলেন, কুরবানি করার জন্য নির্দেশ দিলেন, কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন কুরবানির বিধানটা কি শুধু আমাদের নবীর শরীয়তে না, অন্যান্য নবীদের আমলে অন্যান্য যুগে ছিল, সেই বিষয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সেই মেসেজটা দিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানিকে নিয়মে পরিণত করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ তাদেরকে জীবন চলার জন্য, উপকরণের জন্য তাদেরকে আমি যেই চতুষ্পদ জন্তু দান করেছি, ওই চতুষ্পদ জন্তু থেকে তারা যেন আমি আল্লাহর নাম স্মরণ করে এগুলো যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। মহাগ্রন্থ আল কোরআনের শাব্দিক বিশ্লেষণ হচ্ছে, রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তাদের জীবন চলার জন্য, আহারের জন্য, জীবিকা নির্বাহের জন্য,
আর ওই চতুষ্পদ জন্তু থেকে তারা যেন আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। তথা এই নাম উচ্চারণ মানে হচ্ছে ওই চতুষ্পদ জন্তু যখন তাদের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন, বিক্রয়ের প্রয়োজন হবে, জীবিকা নির্বাহের প্রয়োজন হবে, এগুলো যখন জবে করবে, জবে করার শুরুতে একজনের নাম নিবে। বলেন না ওই নামটা কি? আল্লাহ। কন্যা আল্লাহু আকবার। এজন্যই আমরা যখন কুরবানি করি, কুরবানির পশু জবে করার শুরুতে আমাদের জবান দিয়ে আমরা শুধু বলতে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদের পাশে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী অনেকগুলো গোস্তের দোকান রয়েছেন, যাদের সম্মান এত বেশি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে কোন উম্মত থাকবে? মনে হয় ওই উম্মত থাকবে যে উম্মত আমি মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত। আমি ওই উম্মতকে একবার দেখতে চাই। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বাজারে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে মুসা নবী এমন কোন উম্মত তালাশ করে পায় না। দিন শেষে মুসা কালিমুল্লাহ অধৈর্য হয়ে আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আল্লাহ, সারাদিন হয়ে গেল অতিবাহিত করলাম, তারপরও তো এমন কোন উম্মতের কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই যে উম্মত তার কর্ম দ্বারা, এমন ইবাদত দ্বারা আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পর মুসা কালিমুল্লাহ দেখলেন বাজারের সবশেষে একজন দোকানদার কসাই, সে সব কিছু গুছিয়ে এই গোস্ত থেকে সারাদিন সব চাইতে ভালো গোস্ত, নরম গোস্তটা তিনি আলাদা করে গুছিয়ে রাখলেন এবং বাড়িতে যাওয়ার পথে সেই নরম গোস্ত, ভালো গোস্তটা তিনি তার সাথে বহন করে তার বাড়িতে চলে গেলেন। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, এ মুসা, তুমি এই যে কসাই, এই কসাইয়ের সবর সঙ্গী হও, তাহলে তুমি আমি আল্লাহর উত্তর পেয়ে যাবে। এটা লম্বা আলোচনা। একজন কসাই তার ইবাদতের কারণে, মা বাবার খেদমতের কারণে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে থাকবে। তাহলে বলেন না, এই কসাইয়ের দাম কম না বেশি? কসাই কি কসাইয়ের কারণে থাকবে না তার কর্মের কারণে থাকবে? কর্মের কারণে থাকবে। এই জন্য কোনো ব্যবসায়ীকে আমরা ছোট করে দেখব না। নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2014 সালে নিজ বাসায় সন্ত্রাসী দ্বারা, দুশ্মনে রাসূল দ্বারা যিনি নিহত হয়েছিলেন, যিনি মিডিয়াতে ওয়াজ মাহফিল সেমিনারে তিনি সব সময় বলতেন, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ যদি আমার নবীর দুশ্মন হয়, ওই গোস্তাকে রাসূলকে আমি আমার পায়ের জোতাও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চামার, যিনি কর্মের কারণে যদিও তার চামার হতে পারে, বাজারের মুচি হতে পারে, তার ভিতরে যদি নবীর মহব্বত ইশকে রাসূল থাকে, ওই মুসির জুতা আমি ফারুকীর মাথার তাজ। কন্যা ইয়া রাসূলুল্লাহ। কথা সত্য না মিথ্যা? সত্য, চিরন্তন সত্য। এজন্যই রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা কুরবানিকে শুধু আমার নবীর জন্য নয়, তারও আগে আমি আল্লাহ তাআলা যুগে যুগে আমার বান্দাদের জন্য, নবী রাসূলদের জন্য কুরবানি আলাদা আলাদা করে বিভিন্ন সিস্টেমে নিয়ম করে দিয়েছি। সিস্টেমটা কি আমরা একটু আদিকাল থেকে জানি। রব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে কুরবানির ইতিহাস সম্পর্কে, শুরু সম্পর্কে, আল্লাহ তাআলা কিভাবে কুরবানি শুরু করলেন সেই বিষয় নিয়ে আলোচনা করলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিহাস শুনুন। আল্লাহ তাআলা বললেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা من أحدهما ولم يتقبل من الآخر
কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন আপনি তাদেরকে তথা আপনার উম্মতদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রর কাহিনী, তাদের অবস্থান সম্পর্কে তাদেরকে পাঠ করে শোনান। যখন তারা উভয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছিলাম, আর একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহু আকবার। এটার ইতিহাস একটু সংক্ষেপে বলা লাগে। আল্লাহ তাআলার একটা হুকুম ভুলে যাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আমার আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে দীর্ঘ সময় কান্নাকাটির পরে যখন তাদের সাক্ষাৎ হলো, তাদের সন্তান হলো। সর্বপ্রথম তাদের সন্তান হলো, ওই সন্তানের নাম হচ্ছে কাবিল, তথা একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রত্যেক সেক্টরে পদক্ষেপে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। সিঙ্গেল না, জোড়া জোড়ায় জোড়ায় কিভাবে দিয়েছেন? আল্লাহ একটা ছেলে দিয়েছেন, আবার ওই ছেলের সাথে আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছেন। আবার পরবর্তী সন্তান যখন আমার আল্লাহ দিয়েছেন মা হাওয়ার ঘরে, আবারও একটা ছেলে আবারও একটা মেয়ে ভাবে একটার পর একটা আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। কেন আমার আল্লাহ এই সিস্টেম করলেন? কেননা যেই সময় বাবা আদম এই জমিনে এসেছিলেন, মা হাওয়া মা বাবা ছাড়া আর কোনো মানুষ এই মানবীয় ইতিহাসে তথা পৃথিবীর জমিনে ছিল না। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ তার ইবাদত বন্দেগী করার জন্য, জিকির করার জন্য আমার আল্লাহ মানব সভ্যতাকে প্রসারিত করার জন্য আল্লাহ এই সিস্টেম চালু করে দিলেন। এবার প্রশ্ন আসতে পারে, আমাদের নবীর শরীয়তে এক মায়ের গর্ভ থেকে 10-20 জন 30 জন হলেও তো তারা ভাই বোন, ভাই বোনের মধ্যে তো শরীয়তে কোনো বিবাহ জায়েজ নাই। কথা কি বুঝতেছে? ভাই বোনের মধ্যে শরীয়তে বিবাহ জায়েজ নেই। তাহলে আদম নবীর ক্ষেত্রে কেমন হলো? আল্লাহ তাআলা আদম নবীর শরীয়ত একটু ব্যতিক্রম করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল প্রথম ঘরে যারা আগমন করবে তথা একসাথে যেই দুইজন সন্তান আসবে তারা হচ্ছে উভয় ভাই বোন, এই দুইজন বিবাহ হবে না। অপর যেই সন্তান ছেলে মেয়ে আসবে আড়াআড়ি ভাবে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় যে আসবে ওই মেয়েকে বিবাহ করবে দ্বিতীয় ঘরের ছেলে, তথা দ্বিতীয়বার যেই সন্তান প্রসব হয়েছে ওই ছেলে প্রথম প্রসবকারী মেয়েকে বিবাহ করবে। কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর যে সন্তান জমিনে আসলেন, একজন ছেলে একজন মেয়ে। ছেলের নাম রাখলেন কাবিল, মেয়ের নাম রাখলেন আকলিমা। আবারও পরবর্তীতে তিনি সন্তান জন্ম দিলেন, ওই সন্তানের নাম রাখলেন, ছেলের নাম হাবিল, মেয়ের নাম নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। সর্বসম্মতিক্রমে লাবুদা এই লাবুদা আর হাবিল হচ্ছে দুই ভাই বোন, আর কাবিল আকলিমা হচ্ছে ভাই বোন। এবার উভয়ের উপরে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী উভয় কি বিবাহের জন্য যখন নির্দেশ দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিল তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি বাবা আদমের শরীয়ত অনুযায়ী আকলিমাকে সিলেক্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। বাবা কাবিল তোমার জন্য লাবুদাকে নির্ধারণ করা হয়েছে। তুলনামূলকভাবে কাবিলের সাথে যেই বোন একসাথে এসেছিলেন তিনি ছিলেন আকলিমা। আকলিমা ছিলেন পরমা সুন্দরী, যিনি পরবর্তী প্রসবকালীন লাবুদার চাইতে অনেক সুন্দরী, অনেক আকর্ষণীয়। কিন্তু কাবিল ছিল এমন সন্তান যে বাবার কথা শুনতো না, যাকে বলা হয় অবাধ্য সন্তান, কুসন্তান। এই সন্তান বাবার কথা শুনতো না, আল্লাহর হুকুম পালন করতো না। আল্লাহ বলে ডাইন দিকে, ওই বান্দা যায় বাম দিকে, বাবা বলে ডাইন দিকে, কুসন্তান যায় বাম দিকে। এরকম সন্তান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়ের বিবাহ নির্ধারণ করে দিলেন, হাবিল মেনে গেল। কাবিল বললেন, না না না,
আপনি বাবা আমাদের উপর ইনসাফ করেন নাই, আপনার আল্লাহ আমাদের উপর ইনসাফ করে নাই। আমি কেন সুন্দরী একটা মেয়ে রেখে কেন তার চাইতে একটু দুর্বল লাবিবাকে কেন বিবাহ করব? না না না, আমি এই শরীয়ত মানি না, আমি এই নিয়ম পদ্ধতি মানি না। বিবাহ যদি করতে হয় আকলিমাকে করব, আর আকলিমাকে যদি আমি বিবাহ করতে না পারি আমার ভাই কেন আমি কাউকে বিবাহ করতে দেব না। কন্যা নাউজুবিল্লাহ। লম্বা আলোচনা সংক্ষেপে বলতে হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা আমার কথা মানো না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলে মানবি নি? হাবিল বললে অবশ্যই মানবো, কারণ হাবিল জানে আমার বাবা তিনিও নবী, আল্লাহ তাআলার একটা কথা হুকুম ছাড়া আমার বাবা কোনো কথা বলে না। কন্যা আল্লাহু আকবার। যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে আমার বাবার পক্ষেই আসবে, কথা বলে ঠিক কিনা? এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উভয়ের জন্য কুরবানি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কুরবানি কিভাবে হবে? কিতাবের মধ্যে পাওয়া যায় কাবিল ছিল চাষী, সে কিছু গম অথবা কিছু ভুট্টা তাকে নির্ধারণ করে দেওয়ার জন্য তাকে বলা হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যেহেতু খেতে খামারে কাজ করো, চাষ করো, তুমি কিছু ফসল সুন্দর করে এক জায়গায় উন্মুক্ত রাখবে, খোলা জায়গায়। এবং হাবিলকে বলা হলো, তুমি যেহেতু রাখাল, তোমার আয়ত্তে থাকা সব চাইতে সুন্দর একটা পশুকে আল্লাহর জন্য তুমি সুন্দর একটা জায়গায় রাখবে। উভয়ের যখন তুমি ফসল রাখবে, তুমি পশু রাখবে। ওই সময় কুরবানি কবুলের সিস্টেম ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের অগ্নিশিলা এসে যার কুরবানিকে উপরের দিকে নিয়ে যাবে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। আর ওই অগ্নিশিখা এসে যার কুরবানিকে মানে যার ফসলটা কিংবা পশুটাকে নিয়ে যাবে না, পুড়িয়ে দিবে না, তার কুরবানি কবুল হবে না। উভয়ে রাখলেন, কাবিল রাখলেন ফসল, হাবিল রাখলেন পশু। আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা আসলেন, আসার পক্ষ থেকে হাবিলের রাখা পশু আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আর কাবিল একটা জায়গা মতো রইল। এবার কাবিল বললেন, এই নিয়ম আমি মানি না। হাবিল বললেন, তাহলে তুমি কি করবে? মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওই যে কাবিলের কথা ভাইয়ের প্রতি এটাকে নোট করে দিলেন। আল্লাহ বললেন, ক্বালা লা আকতুলান্নাকা। কাবিল বললেন, হে হাবিলের বাচ্চা, তোর কারণে আমার কুরবানি হইল না, আকলিমারে বিবাহ হইল না। তুই সব চাইতে নষ্টের গোড়া, তুই হচ্ছিস পথের কাঁটা। তোকে যদি হত্যা করে ফেলি, তোকে যদি এই পৃথিবী থেকে যদি বিদায় করে দেই, তাহলে আকলিমাকে বিবাহ করার ক্ষেত্রে আমার আর কোনো বাধা থাকবে না, আমি তোকে হত্যা করব। দেখেন একজন দুশ্চরিত্রা লম্পট ডাকাতের খুনির কথা আর একজন নেককার বান্দার কথার রিপ্লাইটা আপনারা একটু দেখেন। আমরা বললে তো বললাম কি তুই আমারে খুন করবি, আমি তোরে খুন কইরালাম, কথা কোন ঠিক কিনা? আমরা এই বললাম না। একজন তাকওয়াবান বান্দা, যারা পরহেজগারী বান্দা, যারা আল্লাহকে ভয় করে নবীর আদর্শ মেনে চলে, তাদের রিপ্লাইটা এমন। এবার হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আল্লাহ ধর্ম বিরোধীর পক্ষ থেকেই তো গ্রহণ করেন কথা। তুমি যখন আমার দিকে ধারালো কিছু নিয়ে হত্যা করার জন্য যখন তুমি আমার দিকে আসবে, আমি তোমার দিকে হত্যা করার জন্য তোমার দিকে আমি পা বাড়াবো না, তোমার দিকে আমি যাব না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমি ভয় করি। আমার আল্লাহ এবং আমার বাবার নির্দেশ, কোনো অন্যায় কাজে যেন কোনোদিন কোনো পা না যায়। কন্যা আল্লাহু আকবার। এবার কে শোনে কার কথা? কাবিল। যখন তিনি তার বাগেও আকলিমা নাই, কুরবানি করলো, সেটাও হইল না। এবার তিনি হত্যা করার জন্য তিনি তার ভাইকে এবার পুরোপুরি একটা প্রস্তুতি নিয়ে নিলেন, হত্যা করে ফেললেন। ইখতিলাফে পাওয়া যায় ধারালো অস্ত্র দ্বারা
লোহা দ্বারা কিংবা বিশাল একটা পাথর দ্বারা তার উপরে আঘাত করলেন। কাবিল তো জোশে ভাইকে হত্যা করেছে, কিন্তু হত্যা হওয়ার পরে একজন মানুষ যে মারা যায়, সে যে কথাবার্তা বলতে পারে না, সেটারও তার বোধশক্তি নাই, কারণ এর আগে সে জীবনও কোনোদিন হত্যা করে নাই, জীবনও কোনোদিন মৃত মানুষ দেখে নাই। কারণ আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যিনি নিহত হয়েছিলেন তিনি ছিল হাবিল, আর পৃথিবীর সবচাইতে বড় তথা প্রথম হত্যাকারী খুনি তিনি হচ্ছে কাবিল। কথা কোন ঠিক কিনা? তাদের আগে আর এরকম ইতিহাস নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় কাবিল হাবিলকে হত্যা করার পরে সেও পাগলের মতো অবস্থা। সে যখন ভাইয়ের দেহ থেকে মাথা থেকে রক্ত ঝরতে দেখলেন, তিনিও পাগল হয়ে গেলেন। অনেকবার বললেন, ভাই ওঠো 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 ওঠো, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। বারবার জাগানোর পরেও সে জাগে না, কি করবি? কিতাবের মধ্যে এসেছে 1 বছর কাঁধে করে এই লাশ নিয়ে সে কি করবে 1 বছর পর্যন্ত ঘুরেছে। অনেকে বলতে পারে যে হুজুর 1 বছরে কি দেহ পচে নাই? না, যে বান্দা অন্যের মানুষ দ্বারা অন্যায়ভাবে নিহত হয় সে শাহাদতের মর্যাদা লাভ করে। আর যারা শহীদ হয়, শহীদদের জন্য মাটিকে আমার আল্লাহ শহীদদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। হযরতে বাবা আদমের সন্তান হাবিলের দেহ 1 বছর পর্যন্ত যেমনটা তেমনই। এবার আমার আল্লাহ তাআলা 1 বছর পরে হাবিলকে মাটি দিতে হবে, কিভাবে জমিনে দাফন করতে হবে সেই পদ্ধতিটা কাবিলকে শিখিয়ে দিলেন 2টা কাকের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। কন্যা সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা 2টা কাক জমিনে পাঠালেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো, এবং হত্যা করে ওই কাকটা যাকে হত্যা করলো তাকে জমিনের মধ্যে দাফন করার জন্য নিজের মুখ এবং পা দ্বারা জমিনকে তিনি খনন করতে লাগলেন। কিছু গর্ত হলো, করার পরে তিনি আস্তে আস্তে নিজের ঠোঁট দ্বারা পা দ্বারা ওই কাকটাকে ওই গর্তের মধ্যে ফেলে তার উপরে মাটি চাপা দিয়ে এই গোটা ঘটনাটাই আল্লাহ তাআলা ঘটালেন কাবিলকে কিভাবে জমিনে হাবিলকে মাটি দিতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এবার যেই দৃশ্য তিনি দেখলেন তিনি বাস্তবায়ন করলেন। মাটি চাপা দেওয়া হলো হাবিলকে, মাটি চাপা দিয়ে সেও পাগলের মতো অবস্থা, সে তার জায়গা মতো ফিরে গেলেন। এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণের কাজে তিনি মক্কায় ছিলেন। তিনি যখন তার বাসস্থানে গেলেন তার মন যেন কেমন লাগলো, যখন হযরতে হাবিলকে যখন কাবিল যখন পাথর নিক্ষেপ করলেন, তার দেহ থেকে যখন রক্ত বের হয়েছিল, ওই সময় গোটা পৃথিবীটা কেমন জানি রক্তাক্ত হয়ে গিয়েছিল। হযরতে বাবা আদম নিজেই তিনি বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই এই জমিনের মধ্যে এমন কিছু ঘটেছে যেই কারণে স্বাভাবিক পৃথিবীটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তিনি মক্কা থেকে ফিরে আসার পরে তার সন্তানকে তালাশ করতে লাগলেন। ওই সময় তার আরো 120 জন সন্তান ছিল। সব সন্তানের কাছে হাবিলের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বারবার তালাশ করতে লাগলেন। কোথাও কোনো সন্তান ভাইয়ের খোঁজ খবর দিতে পারে না, হাবিলের খোঁজ দিতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ, আল্লাহ তাআলা আমি জিবরাইলকে পাঠিয়েছে আপনার সন্তানের খোঁজ দেওয়ার জন্য। আদম নবী বললেন, জিবরাইল বলো, দেরি করো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর আদম, আপনার বড় সন্তান কাবিল দুনিয়ার সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর অবাধ্য হয়ে আপনার অবাধ্য হয়ে সে আপনার সন্তান হাবিলকে হত্যা করে অমুক জায়গায় অমুক মাটিতে দাফন করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই মাটি ধ্বংস হয়ে যাক, যেই মাটি আমার সন্তানকে নিজের কাছে রেখেছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মাটিকে নির্দেশ দেওয়া হলো, মাটি
হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের যে রক্তটা জমিনে পড়েছিল, ওই রক্তটা তিনি ঝেড়ে ফেলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কবর তাকে দেখিয়ে দিলেন। তিনি কবর থেকে তার ছেলের রক্তাক্ত দেহটা যখন তিনি দেখলেন, এখনো তিনি দেখতেছে তার ছেলের দেহ থেকে এখনো রক্ত ঝরতেছে, মনে হয় যেন এই মাত্র মেরেছে। আল্লাহু আকবার। এটা যদি একজন শহীদের মর্যাদা হয়, তাহলে নবীদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তখন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন নিজের সন্তানকে কাঁধে নিয়ে নিয়ে গোটা পৃথিবী তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন। যেই জায়গায় তার সন্তানেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবার কাছেই তিনি প্রচার করেছেন, এই দেখো, এই হাবিল হচ্ছে পৃথিবীর জমিনের সবচেয়ে প্রথম নিহত ব্যক্তি, এবং তাকে যে হত্যা করেছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম হত্যাকারী ব্যক্তি কাবিল। তোমরা হাবিলের জন্য দোয়া করো, কাবিলের প্রতি লানত দাও। এদিকে কাবিল যখন হত্যা করেছিল তার ভাইকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো এবং জমিনকে বলা হলো, হে জমিন, সর্বপ্রথম হত্যাকারী কাবিলকে তুমি তোমার ভিতরে গ্রাস করে ফেলো। এবার কাবিল হাবিলকে হত্যা করার পরে কাবিল দেখতেছে তার দেহের অনেকাংশ আস্তে আস্তে পা মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিনের ভিতরে ডেবে যাচ্ছে। কাবিল চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার অপরাধ কি? আমাকে কেন মাটির নিচে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, তোর অপরাধ তুই অনবদোষ নাই, তুই মানব হত্যার মতো সবচাইতে নিকৃষ্ট সর্বপ্রথম পাপী তুই, তোর এই জমিনের উপরে থাকার কোনো অধিকার নাই। সে আল্লাহর সাথে তর্ক করতে লাগলেন, আল্লাহ, এর আগেও তো ইবলিস এই আকাম করেছে, এই শয়তানি করেছে, আপনার অবাধ্য হয়েছে, কই জমিন তো তাকে গ্রাস করে নাই, আমার বাবাও আপনার অবাধ্য হয়েছে। এবার বলেন, খবরদার, আমার আদমের বিষয়ে তুই বেয়াদবি করবি না। আমার আদম, আমি আল্লাহর হুকুম ভুলে গেছে, আমি আল্লাহ সে শাস্তি দিয়ে দিয়েছি, কিন্তু আমার আদম নিজের প্রতি জুলুম করেছে, অন্যের প্রতি নয়। তুই নিজের উপরও করেছস, তোর ভাইকে তুই হত্যা করেছস, 2 জনকে তুই জুলুম করেছস, এজন্য তোর কোনো ক্ষমা নাই। তখন মাটি আবারও তাকে নিচের দিকে নিয়ে যায়। তখন আদম এই কাবিল চিৎকার দিয়ে বলেছিল, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এবার মাটিকে নির্দেশ দেওয়া হলো, হে মাটি, তুই তাকে মুক্ত করে দে। মাটি উপরের দিকে তাকে তুলে দিলেন। আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে তার জান কবজ করলেন। তো এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ মুক্ত করলেন, আবার জান কবজ করলেন, কিয়ামত পর্যন্ত এভাবে কাবিলকে শাস্তি দেওয়া হবে, আবার বাঁচিয়ে দেওয়া হবে, আবার তাকে মৃত্যু দেয়। এই হচ্ছে কুরবানির ইতিহাস শুরু। কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ তাআলা আসলে কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, আমাদের মানবের প্রত্যেকের ভিতরেই একটা আলাদা পশু বাস করে। কথা কয় না কার? প্রত্যেকের ভিতরে কি বাস করে? পশু বাস করে। ওই পশু ওই জবে করার সাথে সাথে নিজের ভিতরের পশুত্বকে কুরবানি করা, এটাই হচ্ছে প্রকৃত কুরবানি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, পারবো তো? পশুর সাথে সাথে নিজের ভিতরে থাকা পশুত্বকে কুরবানি করতে চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। প্যারে হাজিরিন, কুরবানি অনেকগুলো প্রশ্ন, এত সংক্ষেপে বলার পরও সময় চলে যাচ্ছে। অনেকে বলতে পারে যে হুজুর, কত টাকা হলে কুরবানি দিতে হয়? দেখেন, কুরবানিটা একটু হিসাবটা আলাদা, যাকাতের হিসাব আলাদা। কুরবানিটা হচ্ছে ফিতরার মতন। কিসের মতন? ফিতরার মতন। যাকাত যেমন নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকলে যাকাত দিতে হয়, কিন্তু ফিতরার ক্ষেত্রে এরকম নয়। আপনি ঈদগাহে যাওয়ার পূর্বেও যদি আপনার কাছে সম্পদ থাকে, ওই সম্পদ দিয়ে আপনার উপরে ফিতরা ওয়াজিব। ঠিক তদ্রুপ জিলহজের 10, 11, 12 এই 3 দিন কুরবানি দেওয়া ইসলামী শরীয়তে বৈধ। তার বেশিও নয়, আগেও নয়। এই 3 দিনের মধ্যে আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণের যে অর্থটা, এই অর্থটা কেমন, অথবা 52 তোলা রৌপ্য, এটা কেমন, আপনি আপনার সংসার, পরিবার, পরিজন সব কিছু চালানোর পরে যেই সম্পদরা অতিরিক্ত গচ্ছিত থাকে না, এরকম ওই গচ্ছিত সম্পদের উপরে এখন আমরা অনেকে যদি এটাকে স্বর্ণের সাথে নিয়ে যাই, তাহলে অনেকে 2-4-5 লাখ টাকার মালিক হওয়ার পরও কুরবানি আপনার উপরে ওয়াজিব হবে না। তাহলে এটাকে কি করতে হবে? রৌপ্যের মধ্যে নিয়ে আসতে হবে। কিসের মধ্যে?
রৌপ্যের মধ্যে নিয়ে আসতে হবে। বর্তমানে 50 থেকে 1 লাখ টাকা কারো কাছে অতিরিক্ত থাকলেই তার উপরে কুরবানি, কথা কয় না, তার উপরে কি কুরবানি ওয়াজিব। অনেকে মনে করতে পারে যে হুজুর আমার মাইয়াটা বড়, আমার ভোলাটা আছে, অমুক আছে, তমুক আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অনেকে হজও করি না, ওমরাও করি না, কুরবানিও দেই না। আরে ভাই, ভবিষ্যৎ কি আপনার চাইতে আমার আল্লাহ কম বোঝে না বেশি বোঝে? আপনি কেন আল্লাহর হুকুম থেকে ভবিষ্যতের আশায় নিজেকে মাইনাস করবেন? আপনিও জানেন, আমিও জানি 1 সেকেন্ডের নাই, কথা কয় 1 সেকেন্ডের নাই ভরসা। তাহলে আপনি আল্লাহর জন্য যখন কুরবানি করবেন আপনার সম্পদ দিয়ে, ওই সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে না ইনশাআল্লাহ? কথা কয় দিবে না? প্যারা হাজিরিন, আমরা আশা করি যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে এবং নেশাব পরিমাণ সম্পদ ছাড়াও জিলহজের মধ্যে যাদের কাছে 50-1 লাখ টাকা এরকম কিছু অ্যামাউন্ট থাকবে অতিরিক্ত, এটা পুরুষও হতে পারে নারীও হতে পারে। অনেকে মনে করে যে আমরা যারা পুরুষ আছি আমাদের উপরেই মনে ওয়াজিব না, আমাদের মা ও বোনদের প্রতিও কি ওয়াজিব আছে। তাদের কাছে যদি স্বর্ণ থাকে, নগদ অর্থ গচ্ছিত থাকে, তাদের নামে মালিকানা দিই, এরকম হয় না? কথা কয় না, হয় না? তাহলে মা বোনদের প্রতি ওয়াজিব, আমার নামে একটা হবে, আমার ওয়াইফের নামে একটা হবে, বাবার নামে হবে, মায়ের নামেও কি হবে। প্রত্যেকে আলাদা আলাদা কামাই করলে একজনের নামে হবে, বিষয়টা এমন নয়। যে একটা সংসারে যদি একাধিক সামর্থ্যবান থাকে, একাধিকের উপরই কুরবানি কি, কথা কয় না, কুরবানি কি ওয়াজিব। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক প্রতিদিন মাগরিবের সময় ইনশাআল্লাহ আমরা আলোকপাত করবো। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। সময় তো উপস্থিতি, অন্যান্য বছর কিভাবে আপনারা করেছেন আমি জানি না, বোধগম্য নেই। তবে আমার আশা এই বছর কোরবানিটা আপনাদের সাথে আমরাও ইনশাআল্লাহ শরিক থাকবো, আমি থাকবো, আমাদের মসজিদে মুয়াজ্জিন হুজুর থাকবে, খাদেম সাহেবরা আছে তারাও থাকবে। একটা বিষয় খেয়াল রাখেন, অন্যান্য গ্রামের সাইডে বিভিন্ন এখনো এলাকায় সামাজিক একটা সিস্টেম থাকে, যে ওই সমাজের একটা দায়বদ্ধতা থাকে, একটা রুলস থাকে। যেহেতু এটা মার্কেট, এখানে এক একজন এক এক জায়গার হয়তো এরকম কোনো রুলস নেই, কিন্তু আমাদের আবদার থাকবে যারা আপনারা ফকিরতলা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ আপনারা যারা পড়েন, যারা এই মসজিদের সাথে আপনাদের যাদের সম্পর্ক বেড়ে ওঠা, আপনাদের প্রতি আবদার থাকবে আপনারা যারা অতিথি কুরবানি দিয়েছেন, কুরবানির ঈদের নামাজের পরে আমাদের জন্য আপনারা অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমি এবং আমাদের মুয়াজ্জিন হুজুর আমরা ইনশাআল্লাহ কুরবানি পশু জবের জন্য আমরা ইনশাআল্লাহ দায়িত্ব নেব। আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে যাব। এটার জন্য আমাদেরও একটু তাড়াহুড়া দরকার আছে, মানে একটু দরকার আছে, আর আপনাদের একটু ধৈর্য ধারণের দরকার আছে। আপনারা আমাদের দিয়ে আপনাদের পশু জবে হোক, আপনারা চান কি চান না? কথা করেন, ফ্রিলি চান কি চান না? যদি চান তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে, আপনার পশু জবে করবে, বলবে হাদিয়া লাগবে না, চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিন। জবে করার বিনিময়ে চামড়া নেওয়া, এটা ইসলামী শরীয়তে বৈধতা দেয়? কথা কয় না, বৈধতা দেয় না। আমরা অনেকে একজনকে আইনায়া পুরা গরু খালাই, বিনিময়ের হাদিয়া দেই না, 10 কেজি গোস্ত দিয়ে দিই, এটা বৈধতা নাই। কথা কয় না। আপনার কুরবানিতে যদি কেউ কাজ করে, কাজের বিনিময়ে তাকে আপনি পারিশ্রমিক দেন, কিন্তু গোস্ত দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটার হক আলাদা। এটার হক কি, কথা কি আপনারা বুঝতে পেরেছেন? অনেকগুলো মাসালা, যদি কারো কোনো বিষয় জানার থাকে আপনারা লিখিতর মাধ্যমে আমাদের ইমাম